ধরতামই পারি না। আমরা হুজুরের রুকু যাইতে যেতে দিই, আল্লাহু আকবার, আল্লাহু রাসূল, আসসালামু আলাইকুম ওয়া দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যান চলে যান। এই যে এটা কিন্তু একটা তামাশা না, এটা তামাশা না। এটা 4 রাকাতের পর একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে না পড়ে কি করে জানেন? ঝগড়া শুরু করে, ফ্যান বন্ধ করেন, কেউ কেউ ফ্যান বন্ধ করেন, কেউ কেউ এসি বন্ধ করেন, কেউ কেউ যে এখানে এদিকে হইতেছে লাইট বন্ধ করেন। এটা কি 4 রাকাত পড়া আপনার এসি বন্ধ, ফানকা চালু এসি বন্ধ, এই ঝগড়া করবার লাগি 4 রাকাতের পর বিরতি দিছে? এই ফিতনা কেন আসছে? যে ম্যাক্সিমাম লোকে এই তাসবিহ পড়ে না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই দোয়া পড়ে না। অথচ এটার ফজিলত কত! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগে উনি বকরি চড়াইতেছিলেন, হঠাৎ শুনেন যে এমন পবিত্র একটা আওয়াজ, এত সুন্দর সুমিষ্ট সুর। হযরত ইব্রাহিম এই আওয়াজের দিকে ছুটতে শুরু করলেন। তো ছুটতে ছুটতে দেখেন অনেক দূরে একটা লোক এই সুন্দর সুরে এই গীত গাইতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই আপনি কে, কি পড়ছিলেন? এত সুমিষ্ট এত মধুর আওয়াজ, আমারে আরেকবার শোনান না, আমি আরেকবার শুনতে চাই। উনি বলেন যে আমি মাগনা, আমার এই গান শোনাই না। আপনাকে কি দিতে হইব? আমার এই দোয়া এই গীত শুনতে গেলে কমপক্ষে 10,000 বকরি আমাকে এমনি দিয়ে দিতে হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদিকে একটা এলাকায় 10,000 বকরি ছিল। উনি বললেন যে আমার এই 10,000 বকরি আপনি নিয়ে যান। তো দেওয়ার পরে উনি আবার পড়লেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে শুরু করছে। বললেন যে ভাই আরেকবার পড়েন। বলছি তো, আমার এটা শুনলে একবার